মক্কার মানুষ যখন বারবার অপমান আর নির্যাতন করছিল, তখনও মানবতার মুক্তির বার্তা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন তিনি ইসলামের দাওয়াত পৌঁছে দিতে রওনা হলেন তায়েফ নগরের পথে। তার সঙ্গে ছিলেন বিশ্বস্ত সাহাবী যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু। প্রখর রোদ, দীর্ঘ পথ, তবুও নবীজির হৃদয়ে ছিল মানুষের জন্য ভালোবাসা আর হেদায়েতের আশা। তায়েফে পৌঁছে তিনি মানুষকে শান্তি, সত্য এবং এক আল্লাহর পথে আহ্বান করলেন। কিন্তু তারা তার কথা গ্রহণ করল না, বরং শহরের নেতারা শিশু আর দুষ্ট লোকদের তার পেছনে লাগিয়ে দিল। চারদিক থেকে শুরু হলো পাথর নিক্ষেপ, রক্তে ভিজে গেল নবীজির পবিত্র পা, কষ্টে ভারী হয়ে উঠল পুরো পথ। তবুও তার মুখে ছিল না কোনো অভিশাপ, ছিল না প্রতিশোধের আহ্বান। অবশেষে তিনি একটি বাগানে আশ্রয় নিলেন। সেখানে আল্লাহ তাআলা একজন ফেরেশতা পাঠালেন। ফেরেশতা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি চাইলে এই দুই পাহাড় একত্র করে তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়া হবে। কিন্তু দয়ার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আমি চাই না তারা ধ্বংস হোক। আমি আশা করি তাদের ভবিষ্যৎ প্রজন্মের কেউ আল্লাহকে চিনবে এবং সত্যের পথে আসবে। এটাই ছিল পৃথিবীর সবচেয়ে দয়ালু মানুষের পরিচয়। যেখানে মানুষ প্রতিশোধ চায়, সেখানে নবীজি শিখিয়েছেন ক্ষমা। যেখানে মানুষ ঘৃণা করে, সেখানে তিনি শিখিয়েছেন ভালোবাসা। তাই তায়েফের ঘটনা শুধু কষ্টের ইতিহাস নয়, এটি ধৈর্য, দয়া আর ক্ষমার এক অনন্ত শিক্ষা। পরের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে সাথেই থাকুন। ধন্যবাদ।